বেশ বেশ বাবা। ও মা, কি শুনলাম দুজন একসাথে! বাবা 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 বাবা, এদেরকেই ভুলিয়ে ভালিয়ে আমার আস্তানায় নিয়ে আসতে হবে। তাহলেই তো 100 হয়ে যাবে। ব্যাস, এই এক ঠেঙো পেতনি মায়ের রূপ ধরে সোজা দুই বোনের বাড়ি হাজির হয়। এ কি মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, তোদের পাত্র খুঁজে পেয়েছি, এখন আমি বড়কে নিয়ে যাব। ও মা, সে কি রাতে দিদিকে নিয়ে যাবে কেন? তার মানে এ ছোট বোন। না না, রাতেই যাব, ওনারা বলে দিয়েছেন। হ্যাঁ মা, চলো তো। আসলে আমার আগে বিয়ে হবে তো, সেই জন্য বোন সহ্য করতে পারছে না। হিংসে হিংসে। না রে দিদি, হিংসে কেন হবে? তুই বড়, তোর আগে বিয়ে হবে, কিন্তু তা বলে এত রাতে যাস না। আহ, তুই থাম তো। হ্যাঁ চলো। বোনের বারণ না শুনে বড় বোন পেতনির সাথে চলে যায়। খানিক দূর যেতেই পেতনি আপন রূপ ধারণ করে। ও মা গো, তুমি কে? আমি হলাম এক ঠেঙো পেতনি। এবার চল আমার বাসায়। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো? দিদি চিৎকার করে উঠলো মনে হলো। দিদি, এই দিদি! ও মা, কেউ তো কোথাও নেই, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে।